মুসা আলাইহিস সালাম একজনকে থাপ্পড় মারছিলেন, জানি না সবাই? খুব বেজুত মার্কা লোক, খুব বেজুত মার্কা লোক, মিথ্যা কয়া স্বীকার করে না। মুসা তো কোনো বেজুত লোককে তিনি পছন্দ করতেন না, তার অভ্যাস ছিল থাপ্পড় মারা। আজরাইলকে থাপ্পড় মারছে, থাপ্পড় মারা কারো বাদ নাই। মালাকুল মউত আজরাইল যান কবজ করতে আসে, বিপদে পড়ছে, মারছে থাপ্পড়। আল্লাহর কাছে যায়, আল্লাহ তুমি কার কাছে পাঠাইছো? কাল্লা আমি মুসার কাছে গেছিলাম, আচ্ছা লোকের নাম নিছো, যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কাছে এরকম বেজুত মার্কা লোক যখন তার সামনে তর্ক বিতর্ক করে, তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য, মার্ডার করার জন্য না একটা থাপ্পড় হাঁকায় দিচ্ছেন। কিন্তু থাপ্পড় এমন, নবীদের গায়ের শক্তি কম না বেশি? এক থাপ্পড় মারাও সারা, মরে যাওয়াও সারা। যখন মরে গেছে তখন কয় আল্লাহ আমার দোষ নাই, তুমি মারলা কেন? যেরকম আল্লাহ। কিন্তু উনি থাকতে পারলেন না, শেষ পর্যন্ত তিনি দেশ ছাড়লেন, হিজরত করলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু, হিজরত করলেন তিনি। হিজরত করে তিনি চলে গেলেন সেই মাদিয়ান এলাকায় চলে গেলেন। মাদিনা এলাকায় যাওয়ার পর পেটে প্রচন্ড ক্ষুধা, প্রচন্ড তৃষ্ণা, তৃষ্ণার যন্ত্রণায় ছটফট করতে করতে দৌড় মারতেছেন, কারণ মার্ডার কেস তো আর থাকা যাচ্ছে না। দৌড়ায় দৌড়ে প্রচন্ড ক্ষুধা লাগছে, পানির জন্য পিপাসায় ছটফট করছেন। কূপের ধারে গিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। কূপের ধারে দাঁড়িয়ে থাক তিনি দেখতে পেলেন দুজন মহিলা হাতে বালতি নিয়ে পাশে দাঁড়ায় আছে। মুসা তাদের দিকে তাকালেন না, কারণ পর নারীর দিকে যুবক কখনো তাকাবে না। তাকালেন না, শুধু নিজ দিক হয়ে বলছেন, এই মহিলারা কারা, কি চাও, কি হয়েছে, কি সমস্যা? কি সুন্দর করে হেল্প করতে চাচ্ছেন, কিন্তু নিজে তিনি দৃষ্টি তিনি নিম্নগামী রেখেছেন। এরপরে দুজনের ভিতর থেকে জবাব আসতেছে, আবুনা শাইখুন কাবীর, আমাদের বাপ খুব বুড়া মানুষ, বাইরে চলাচল করতে পারে না। আমাদের কিছু জন্তু জানোয়ার গুলো আছে, তাদের পানির প্রয়োজন হয়, আমরা বালতি দিয়ে পানি তুলতে এসেছি, কূপ থেকে নিয়ে যাও। ঢাকনা বড় ওজনের, কে আমরা তুলতে পারবো না, ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন মানুষ লাগবে, সবাই পানি নিয়ে চলে যাবে। এরপর আমরা সন্ধ্যার পর পর্দার নিয়ম রক্ষা করে আমরা পানি তুলে নিয়ে চলে যাব। মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, বেচারা মহিলা মানুষ, সন্ধ্যার পরে তো মেয়েদের বাইরে থাকাটা ঠিক নয়, কষ্ট হচ্ছে, ঠিক আছে বালতি আমার কাছে দিয়ে দাও। বালতি হাতের মধ্যে নিলেন, নিয়ে করলেন কি, ওই কূপের দ্বারে চলে গেলেন, ঢাকনায় হাত দিলেন, জোরে একটা সিটকা মারলেন, 14 হাত দূরে গিয়ে সিটকে পড়লো। মহিলা থরথর করে কাঁপে, আর মনে মনে এটা মানুষ না অন্য কিছু রে, যেরকম আল্লাহু আকবার। 7-8 জন মানুষের কাছে একাই করে, শক্তিশালী। কি একটা গুণ বের হলো, কি শক্তিশালী, পাওয়ারফুল। এত শক্তিশালী যুবক তো দুনিয়া জুড়ে কোথাও দেখি নাই। এবার মহিলা 2 জন থরথর করে কাঁপে, এবার বলছে, এই যে বালতি নিয়ে যাও, এদিক সেদিক তাকাবি না, তাড়াতাড়ি যা বাড়িতে। যেরকম আল্লাহু আকবার। কি সুন্দর চরিত্র তার। চলে গেছে বাড়িতে নির্দিষ্ট সময়ের আগেই। বুড়ো লোকটা বলতেছে, মা প্রত্যেকদিন আসতে দেরি হয়, আজকে তাড়াহুড়ো করে আসলে কেন? কাব্বা, একজন যুবক দেখলাম খুব শক্তিশালী, পাওয়ারফুল, কবিজুন আজিজ, খুব শক্তিশালী যুবক। এবার বুড়ো লোকটা বলতেছে, শোনো মা, আগামীকালকে তুমি যাবে, আমার সালাম জানিয়ে বলবে ওই যুবকটা যেন আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য আমার বাড়িতে আসে। যেরকম সুবহানাল্লাহ। আমার সঙ্গে যেন দেখা সাক্ষাৎ করতে আসি। যখন বলা হলো, এসে সালাম বিনিময় হওয়ার পর বলতেছে, আব্বা আপনাকে সালাম জানিয়েছেন, আমাদের বাড়িতে আপনার দাওয়াত, আপনাকে যেতে হবে। মুসা আলাইহিস সালাম তিনি নিম্নগামী হয়ে একবার তাকাচ্ছেন না, খুব লাজুক লাজুক ভাব, তাকাচ্ছেন না তিনি, কারণ চোখের গুনাহ তিনি করবেন, চোখের গুনাহ তিনি করবেন না। নিচের দিকে তাকায় তাকায় বলতেছি, ও যুবতী মহিলা, আমি যে যাব তোমাদের বাড়িতে, কিন্তু বাড়ি তো চিনি না। মনে মনে চিন্তা করতেছেন, এই যে এই দেশে আসছে, একটা পরিচিত লোক পাইলে তো ভালোই হয়, খুব বিপদে আমি আসি, যাওয়া তো দরকার, আমারও যাবো, কিন্তু আমি যাবো কেমন, আমি তো বাড়ি তো চিনি না, কেমন করে যাবো, আমাকে অ্যাড্রেস দিয়ে যান। অ্যাড্রেস দেওয়া লাগবে না, আপনি আমার সঙ্গে চলেন। কেমনে? আমি সামনে যাব, আপনি আমার পিছে পিছে আসবেন। মুসার চোখ বড় হয়ে গেছে, এইরকম চোখ বানায় বলতেছে, এই মহিলা, তুমি কি আমাকে ওই পুরুষ পাইছো নাকি? তুমি সামনে যাবা, আমি পিছে পিছে আসবো। আমি পুরুষ না, আমি যাব সামনে, আমি হলাম ইমামের জাত, তুই হলে মুসল্লির জাত। আল্লাহু আকবার বলেন। আমি সামনে হাঁটবো, তুই পিছে পিছে আসবে। আমার বন্ধুগণ, আজকে 18 কোটি মানুষ মুসলমান, আজকে কার পিছে? কি কষ্ট হচ্ছে আপনাদের? মুসা আলাইহিস সালাম এবার সামনে রওনা করলেন। পিছনে যখন ওই মহিলা, যখন তিনি দাঁড়িয়েছিলেন, মনে মনে চিন্তা করতে, সাহারে গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে দেখি চরিত্রবান যুবক।
খুব সুন্দর গুণ। আজকে যুবকদের মধ্যে কয়টা গুণ থাকতে হবে? আসতে বলুন, কয়টা গুণ বলেন? শক্তিশালী কর্মঠ এবং চরিত্রবান যুবক হতে হবে। এই দুইটা গুণ দেখে ওই মহিলা মনে মনে চিন্তা করতেছে, খুব ভালো ছেলে। সামনে গেলেন, বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে পৌঁছে যাওয়ার পর বুড়া লোকটার সঙ্গে দেখা হলো। সূরা কাসাসের মধ্যে কথাগুলো আছে না নাই? সূরা কাসাস পড়বেন, সব পাবেন। সামনে যখন বুড়া লোকটার সঙ্গে দেখা হলো, তিনি বলছেন, সালাম বিনিময় হয়ে গেল। এবার মুসার সামনে ওই বুড়া লোকটা বলতেছেন, এই যুবক, তোমার নাম তো মুসা। উনি থমকে দাঁড়ায় গেছে, আমার নাম মুসা। এই লোকটা জানলো কেমন? এটাই ফেরাউনের লোক নাকি? কথা বলছেন? খুব চিন্তায় পড়ে গেছে। এবার তিনি থরথর করে কাঁপতেছেন। এবার বুড়ো লোকটা বলতেছে, শোনো, আরো কিছু জানি। কি? থাপ্পড় মারছো, মরে গেছে। আল্লাহু আকবার বলেন। জিব্রাইল তো সংবাদ দিচ্ছে, কারণ বুড়া তো আসল বুড়া। আল্লাহু আকবার বলেন। এবার তিনি বলছেন, শোনো, চিন্তা করো না, টেনশন করো না, তুমি জায়গা মতো এসেছো, জায়গা মতো পড়েছো। আল্লাহ তোমাকে আমার সামনে হাজির করে দিয়েছেন। ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবা। আমি হলাম মাদিয়ানবাসীর জন্য পয়গম্বর শুআইব। তোমার কোনো চিন্তা নেই, কোনো টেনশন নাই। এবার খুব খুশি হয়ে জড়িয়ে ধরে বলছেন, আমি খুব খুশি, টেনশন মুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। নিরাপত্তার চাদরে বেষ্টন হয়ে গেলেন। এবার কি হলো? এবার ইসরাঈল আলাইহিস সালাম বলছেন, শোনো, আমি দুইটা মেয়ের বাপ। দুইটা মেয়ে আমার, দুইটাই বড় হয়ে গেছে। আমি যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, তুমি কি বিয়ে করবা নাকি? এবার মুসা খুব খুশি, সঙ্গে সঙ্গে কয়, রাজি। আল্লাহু আকবার বলবেন। এবার মুসা বলতেছেন, এবার সাল্লাল্লাহু বলতেছেন, শোনো মুসা, এই মুহূর্তে বিয়ে দেওয়া যাবে না, কারণ তোমার রেকর্ড ভালো না। কেন? থাপ্পড় মারলে মানুষ মরে। থাপ্পড় মারলে কি হয়? মানুষ মরে। তোমার কিছু কাজ করতে হবে। তোমার দুইটা গুণ অর্জন হয়েছে, শক্তিশালী, চরিত্রবান, ঠিক আছে, কিন্তু রাগ একটু বেশি। তোমাকে একটা অনার্স কোর্স করতে হবে, সাথে মাস্টার্স কোর্সটা করলে ভালো হয়। 8 বছর এবং 10 বছর করলে মিলালে ভালো হয়ে যায়। তোমার দায়িত্ব হলো, আমার বাড়িতে বহু ছাগলগুলো আছে, ছাগলগুলো তোমাকে পালতে হবে। ছাগল তো খুব শান্ত প্রাণী নাকি? ছাগল যদি একবার ব্রেক মারলে পরে দুই পা সামনে দিলে পরে দড়ি ছেড়ে ছাগল নড়ে না, ঠিক কি না? এই ছাগল পালার দায়িত্ব দেওয়া হলো মুসার মতো মানুষকে। চিন্তা করছে না? যে মুসা রাগ করলে চুলগুলো খাড়া হয়ে যায়, টুপি ভেদ হয়ে বের হয়ে যায়, এত রাগী মানুষ মুসা আলাইহিস সালাম, তাকে ছাগল পালার জন্য দায়িত্ব দেওয়া হলো। কারণ কিছুদিন পর মানুষকে পালতে হবে। আল্লাহু আকবার বলেন। ছাগল পালার দায়িত্ব যখন দেওয়া হলো, মুসা আলাইহিস সালাম ছাগল পালতে লাগলেন। ইবনে কাসির এসেছে, শেষ দিন যেদিন ছাগল পালার ডিউটি যেদিন শেষ হয়ে যাবে, 10 বছর পূর্ণ হবে, তিনি মাঠ থেকে ছাগল পালগুলোকে নিয়ে আসতে নিয়ে হঠাৎ করে ছাগল পাল থেকে একটা ছাগল মারছে। একদিকে দৌড় বিচ্ছিন্ন হয়ে মুসা আলাইহিস সালাম তার পিছে পিছে দৌড় মারেন। দৌড় মারতে গিয়ে প্রচন্ড রেগে গেছেন, কেঁপে গেছেন, ঘেমে গেছেন। ছাগলটাকে ধরে ফেলেছেন। ছাগলটাকে ধরে শক্ত হাতে দুই হাতে ধরে, কি বুঝতেছেন তো? কোনো কথা নেই, নো আপিল, এক আছাড়ে মেরে ফেলবো। কিন্তু দেখতে পেলেন ছাগলটা বেচারা থরথর করে কাঁপতেছে, লোমকূপ থেকে লোমগুলো ঝরতেছে, চোখে ভয়ে ভয়ে ভাব। মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, হারে তুই তো ছাগল, তোকে মাইরা লাভ কি? একটু দয়া আসছে, দয়া মায়া করে দুই হাত থেকে দুই পা ছেড়ে দিয়া বুকের মধ্যে তুলে নিয়ে তিনি আদর করলেন। আল্লাহ বললেন, মুসা, তোমার রাগ কমে গেছে, আমি আল্লাহ নবুয়ত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।